News Only 24. News Only 24. প্রতি বছরের মতো এবারও মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে উত্তম মেমোরিয়াল কালচারাল কমিটি এক অনুষ্ঠানের আয়োজন করে। 24শে জুলাই বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে আয়োজিত উত্তম স্মরণ সন্ধ্যা অনুষ্ঠান সাজানো হয়েছিল মহানায়কের সৃষ্টি নিয়ে। এবছর উত্তম স্মারক সম্মান দেওয়া হয় বর্ষিয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়াকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী ও সঙ্গীতশিল্পী কল্যাণ সেন বরাট। এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি এদিন উপস্থিত ছিলেন। উত্তম স্মারক সম্মান পেয়ে অভিভূত অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া বলেন, উত্তম কুমার মহানায়ক নন, মহামানব। অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, এতদিন ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকা বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে বিরল। আগামী প্রজন্মের কাছেও উত্তম কুমার গুরুত্বপূর্ণ হয়ে থাকবেন। সঙ্গীতশিল্পী কল্যাণ সেন বরাট বলেন, প্রজন্মের পর প্রজন্মকে যেভাবে মহানায়ক উত্তম কুমার মাতিয়ে রেখেছেন তা বোধহয় সারা পৃথিবীতে খুঁজলেও দ্বিতীয়টি পাওয়া যাবে না। মহানায়কের সঙ্গে জড়িয়ে থাকা নানা কথা, গল্প ও তাঁর অভিনীত চলচ্চিত্রের গান দিয়ে সাজানো ছিল অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এদিন ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহ প্রমাণ করে মহানায়ক উত্তম কুমার আজও বাঙালির হৃদয়ে। তাঁর প্রয়াণের পর কেটে গেছে ৪৫টা বছর, কিন্তু বাঙালির মননে ও চিন্তায় আজকে আমি খুব ইমোশনাল হয়ে আছি, কথা বলতেও কষ্ট হচ্ছে আমার, কিন্তু তবুও বলছি যে আমি অসম্ভব ভাগ্যবতী, কারণ চলচ্চিত্রে আসার কথা আমার ছিল না। আমি একেবারে অন্য জগতের মানুষ। আমার মা গায়িকা ছিলেন, আমিও গানই গাইতাম, গান নিয়ে পড়াশুনো করেছি, সবই করেছি, কিন্তু সেই গানেরই একজন মানুষ ভূপেন হাজারিকা আমাকে এই জগতে নিয়ে এসছেন। আর এসেই আমি প্রথমতে কাজ পেলাম, সেটা সুখেন দাসের সুনয়নী। আমি খুব অবাক হয়ে দেখলাম যে আমার নায়ক উত্তম কুমার। এই কারোর ভাগ্যে হয় কি না আমি জানি না, কিন্তু আমার ভাগ্যে হয়েছে এটা। আর আমি তো অ্যাক্টিংয়ে কিচ্ছু জানতাম না, কি করে করেছিলাম আমি জানি না। সেসব গল্প আমি এদের সবার কাছে করেছি, আমার জীবনেতেও করা আছে, আপনারা পড়ে নেবেন, দেখবেন। সেখান থেকে আপনি আরেক উত্তম কুমারকে জানতে পারবেন যে মহামানব। আমি মহানায়ক বলি না, আমি ওনাকে মহামানব বলি। নমস্কার। আর কি সম্মানিত, আজকে আমি ভীষণ ইমোশনাল হয়ে আছি। এই সেই জন্যই তো আমি বলেছি যে আমি মহানায়ক বলি না, আমি বলি মহামানব। এই প্রজন্মের কাছে উত্তম কুমার সমান, এই জন্যই তো মহামানব। আসলে উত্তম কুমার, আমি কাল খুব খুঁটিয়ে মুখটা দেখছিলাম, মুখের কোনো জায়গাটা ১০০-১০০ নয়, কিন্তু সবটা মিলিয়ে ১০০-২০০। মানে এরকম একটা ১০০% বাঙালি চেহারা, যেটা খুঁজে পাওয়া খুব দুষ্কর। দ্বিতীয়ত একের পর এক প্রজন্ম, আমার মনে পড়ে আমার দিদিমা একেবারে অন্ধ ভক্ত ছিলেন উত্তম কুমার। মা অন্ধ ভক্ত ছিলেন, স্ত্রী অন্ধ ভক্ত, আমার মেয়ে অন্ধ ভক্ত, এবং আমার মনে হয় আমার নাতনিও বোধ হয় অন্ধ ভক্ত। মানে ৪ থেকে ৫ প্রজন্ম একজন মানুষ তাদের মাতিয়ে রেখেছেন। এইরকম পার্সোনালিটি কিন্তু খালি বাংলায় কেন, পৃথিবীতে আর হয়তো খুঁজলে আর একটা নাম পাওয়া যাবে না। তো এই যে কাজটা প্রত্যেক বছর উত্তম কুমার মেমোরিয়াল কালচার করা হয় উত্তম মঞ্চে, আমি সবসময় এদের সঙ্গে থাকি, এবং এটা এই যে ওনাকে স্মরণ করার মধ্যে দিয়ে
আমাদের বাঙালির চিরন্তন যে সংস্কৃতি সেটাকে স্মরণ করার একটা উল্লেখযোগ্য দিক আছে। আমার প্রার্থনা যে অনুষ্ঠান চলুক এবং ওনার জন্মতিথি এসে গেল, এরপরে যেন সেটা একটা বিশালভাবে, সরকার কি করবে না করবে সেটা সরকারের ব্যাপার, সাধারণ মানুষ যেন এগিয়ে এসে ওটাকে একটা উৎসবে করতে। আজকের দিনেও মানে এই এত বছর পেরিয়ে যাওয়ার পরেও আজকের প্রজন্ম মহানায়ককে সেই রকম ভাবে সেই মানে সমানভাবে তাকে আদর করছে, মনে রেখেছে, তার অনুষ্ঠান হচ্ছে, তার সাথে কি উনি এটা অর্জন করেছেন, ওনার ক্ষমতা দিয়েই উনি অর্জন করেছেন। পৃথিবীর চলচ্চিত্রের ইতিহাসে এরকম হয়নি, আমি এটা জোর দিয়ে বলতে পারি। আমরা এখনো দেখি, মুগ্ধ হয়ে যাই, শেখার বৃথা চেষ্টা করি, কিন্তু উত্তম কুমার এবং আগামী প্রজন্মের কাছেও উনি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকবেন, এটি আমি জোর দিয়ে বলতে পারি। সেটাই হোক, বারবার আমরা এই 24শে জুলাই আমরা উদযাপন করি, তিনি আমাদের হৃদয়ে অমর হয়ে থাক। নিশ্চয়ই অভিনয়, শুধু গ্ল্যামার দিয়ে হয় না, অবশ্যই গ্ল্যামার এবং তার সঙ্গে অভিনয়। শুধু অভিনয় ছাড়া এতদিন চিরস্থায়িত্ব হতে পারে না। অনেক সুন্দর, অনেক সুপুরুষ রয়েছেন, কিন্তু উনি যে এতদিন ধরে অর্জন করে রেখেছেন ওর জায়গা টাকা, সেটা নিশ্চয়ই সুঅভিনয়ের মাধ্যমে। আজকালকার অভিনেতাদের সম্পর্কে কি বলবেন? উত্তম কুমারকে দেখে তাদের অনুপ্রাণিত বা অনুসরণ করা? আমি নিজে একটু আধুনিক মনস্ক, আমি আজকালকার জেনারেশনের ছেলে মেয়েদের খুবই ভালোবাসি এবং মনে করি তারা অত্যন্ত গুণী। তাদের মধ্যে বহুজনই আছে যারা শুভ অভিনেতা। সকলে তো অনুকরণ করে না, যদি অনুসরণ করতে পারে ভালো, তাদের মতো করে ভালো করবে।